আসসালামাইকুম, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে আমার ইকুসোনা সকাল সকাল উঠে একেবারে ঘুম থেকে উঠে চলে এসেছে ফ্রিজের কাছে। আসলে আগের দিন ওর দাদি আর ও মিলে কিছু আইসক্রিম বানিয়েছিল, তো ঘুম থেকে উঠে উঠেই আইসক্রিমের কথা ইকুসোনার মনে পড়ে গেছে আর চলে এসেছে আইসক্রিম খাও বলে। একদমই কিন্তু ঘুম থেকে উঠে উঠে ফ্রিজের কাছে এসে হাজির। তো দেখি ইকু কেমন আইসক্রিম বানিয়েছো দেখাও। এই দেখো বাবা, দারুণ হয়েছে তো আইসক্রিম। এটা আবার কি লাগিয়েছো আইসক্রিমে? এটা কি লাগিয়েছো আইসক্রিমে? হ্যাঁ, কলা লাগে, বিস্কুট লাগে। কি কি লাগে আইসক্রিমে? কলা লাগে, বিস্কুট লাগে। আর এগুলো কেন দিয়েছো? এগুলো 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 হ্যাঁ, এগুলো কেন দিয়েছো? এগুলো হ্যাঁ এই কাঠিগুলো হ্যাঁ, খাওয়ার জন্য। খাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিমটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে জমেছে। তো ইকু এখন আইসক্রিমগুলোকে খাবে। আইসক্রিমগুলো কেমন হয়েছে? টেস্টি হয়েছে? হুম, কেমন টেস্টি হয়েছে? আর কি কি দিয়েছো বলো? হ্যাঁ, কি কি দিয়ে আইসক্রিম বানিয়েছো? দুধ, দুধ বলো, ভালো করে বলো। আর দুধ, আর তারপরে আরেকটা কি দিয়েছিলে? মিল্ক, কি কি দিয়েছিলে বলো? হুম, মিল্ক মেড। তো তিনটে আইসক্রিম বানিয়েছো কার কার জন্য? একটা আমার, একটা দাদির, একটা মাম্মির, একটা মুজ। তিনটে তো তো চারটে হয়ে গেল। ইকুসোনার শর্ত হচ্ছে সে আইসক্রিম খাবে তারপর কিন্তু পড়বে, আর আমার শর্ত হচ্ছে যে ইকুসোনা পড়বে তারপর আইসক্রিম দেবো। কিন্তু ইকু একদমই কথা শুনবে না। এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে এখন পড়তে বসে গেছে। আইসক্রিমটা খাবে তারপর কিন্তু পড়বে। খুব কষ্ট করে ব্রাশ ট্রাশ করানো হলো ইকুকে, কারণ কি শুনবেই না সে। সকালে উঠেই তো ফ্রিজের কাছে চলে গেছে, আইসক্রিমটা নিয়ে চলে এসেছিলো। তো ওকে বোঝানোর পর একটাই শর্ত যে পড়বে তারপর আইসক্রিম দেব, আর ওর শর্ত ও আইসক্রিম খাবে তারপর পড়বে। তো বসে পড়েছে আইসক্রিম আর দুটোই বই নিয়ে একসঙ্গে। তো কার বাড়িতে এরকম দুষ্টু মিষ্টি একটা বাচ্চা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।